হরি বল বললে আমাদের কি হয়? আপনাদের মনে তো প্রশ্ন জেগেছে যে কীর্তনিয়া বারবার বলছে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল শব্দের অর্থ কি জানেন মায়েরা? বলতে পারবেন? প্রত্যেকটা কীর্তনিয়াই বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। হরি বল শব্দের অর্থ কি বাবারা জানেন? হয়তো জানেন, তবু আমি বলে দিচ্ছি। একবার হরি বল বললে হয় 1,00,000 কৃষ্ণ নাম। আমরা সারাদিন কাজের মাধ্যমে হয়তো ভগবানকে সময় দিতে পারি না, তাই তো? যিনি আমাদের এই জগতের কর্তা, জগৎ পিতা, যার জন্য এই পৃথিবীতে আসা, আমরা তাকেই সময় দিতে পারি না। তিনি হয়তো মন্দিরের এক কোনায় বসে আছেন, কখন আমাদের সময় হবে আমরা তার সেবা করব, তাই তো? কিন্তু যদি মা সন্তানের খিদে পায়, সন্তান এসে চাইতে পারে, ও মা আমায় খেতে দাও না, হ্যাঁ আমার খুব খিদে পেয়েছে, দাও না মা, দাও না। কিন্তু ভগবানও বলে মা আমরা সোনার মতো কর্ম পাই না। তাই ভগবানও বলেছে সংসারে গৃহকর্মের মাঝে কেউ যদি একবার আমাকে ডাকে, একবার, আমি তার ডাকে সাড়া দেব। 1,00,000 বার ডাকার প্রয়োজন নেই, একবার। তাই শাস্ত্রে বলেছে একবার হরি বল বললে হয় 1,00,000 কৃষ্ণ নাম। অর্থাৎ হ অক্ষরে হয় হিঙ্গুল বর্ণ, রি অক্ষরে হয় রাধা রানীর রা অক্ষরে হয় রাস মঞ্চ মন্দিরা সমা, আর ল অক্ষরে হয় 1,00,000 কৃষ্ণ নাম। তাই বলি হে মায়েরা, একবার যুগল বাহু দুটো প্রসারিত করে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাহলে একবার যদি হরি বল বললে 1,00,000 কৃষ্ণ নাম বলা যায়, তাহলে কি 1,00,000 কৃষ্ণ নাম বলা হয় না? বাড়ির সমস্ত কাজের মধ্যেও কি আমার গোবিন্দকে ডাকার সময় হয় না? করে নিতে হয়, সেই সময়টা নিজেদেরকে বের করে নিতে হয়, তাই তো? আর যুগল বাহু দুটো প্রসারিত করে হরি বল বললে কি হয়? হরি বল তো আমি এমনিও বলতে পারি, হরি বল হরি বল হরি বল বলতে পারি না মায়েরা? কিন্তু যখন সন্ধ্যা দেওয়ার সময় সন্ধ্যা প্রদীপটা জেলে ভগবানের চরণের কাছে অর্পণ করে বলি, হে প্রভু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই যুগল বাহু দুটো প্রসারিত করে হরি বল বললে কি হয় জানো মা? আমাদের এই দেহ মন প্রাণ শ্রী গোবিন্দের যুগল চরণে অর্পণ করা। তাই হরি 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 বদনে বল হরি
কর্ম করি না কেন? হাতে করো গৃহকর্ম, মুখে বলো না, মানব জন্ম ধন্য হবে, পাবে মোক্ষধাম। ভগবান বলে না যে সংসার পরিত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাও, বলেছে সংসার ধর্ম যা কিছু করো না কেন, কিন্তু মুখে বলো না। সংসার ধর্ম পরিত্যাগ করে সদাই ভগবানের নাম করো, তা তো ভগবান বলে না। ভগবান বলে যে শত কিছু কাজের মধ্যে যৎকিঞ্চিৎ আমাকে সময় দিলেই চলে। কিন্তু আমরা কলির দুর্বলে যে সেটাই সময় দিতে পারি না। সিরিয়াল দেখে সময় দিতে পারি মায়েরা, আপনাদের এখানে হয়তো দেখেন না, কিন্তু আমাদের ওখানে চলে, সিরিয়ালটা প্রচুর চলে। সিরিয়াল দেখার সময় আছে, ওই সন্ধ্যাবাতি যখন প্রদীপটা দিতে যাবে 5টা থেকে শীতকালটা শুরু হয়ে যায় সিরিয়াল। আর শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যা 5টা, তো বিজ্ঞাপন দেওয়া হয়ে গেলে হয়ে যাবে, এই পর্বটা হয়ে গেলে ওই বিজ্ঞাপন দেওয়ার সময় ভগবানকে ওই প্রদীপটা জেলে দিয়েছে, আবার বসে ও মা, এরকম করলে কি চলে মা? হয় না। ভগবান যিনি আমাদের চালানোর কর্তা, তাকে তো একটু সময় দিতেই হয়, তাই তো ভগবান বলেছেন, কি বলেছেন, কি বলেছেন? শাস্ত্রে বলেছেন সত্যে ধ্যান, ত্রেতাই যজ্ঞ, তারপরে পূজন, কলিযুগে হরিনাম সংকীর্তন। যিনি এই কীর্তনের ব্যবস্থা করেছেন, তিনি কি তার স্বার্থ বুঝে করেছেন? শুধুমাত্র তেনার স্বার্থে করেছেন? করেন, তাই তো আপনাদের মতো ভক্তদের জন্য করেছেন। ওনার তো কোনো না করলেও হতো, বাড়িতেই উনি করতে পারতেন, নিজেরাই হরিনাম করলে বাড়ির সমস্যা মিটে যেত। এরকম এত বড় করে কীর্তনের কোনো আয়োজন না করলেও হতো। যে বা শোনায় সবাই কেমন, আমি কীর্তন করতে এসেছি, আমার জানা পূর্ণ, আপনারা যে ধৈর্য ধরে বসে শুনছেন তার দ্বিগুণ পূর্ণ আপনারা অর্জন করছেন। আর যিনি এই কীর্তনের আয়োজন করেছেন, যিনি এই কীর্তনের আয়োজন করেছেন, এই 2 দিন ব্যাপী কীর্তন হচ্ছে এই জায়গায়, ভগবানের কাছে প্রার্থনা করি, ওনার দীর্ঘায়ু কামনা করি, উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি উনি ভালো থাকেন, সুস্থ থাকেন, পরের বছর আবার এই কীর্তনের আয়োজনটা করতে পারবেন। তাই তো, তাই শাস্ত্রে বলেছে সত্যে ধ্যান, ত্রেতাই যজ্ঞ, তারপরে পূজন, এই কলিযুগে হরিনাম সংকীর্তন। সত্য যুগে কি ছিল মা? সত্য যুগে ধ্যান ছিল, ধ্যানের দ্বারা ভগবানের সেবা পূজা করতেন। ত্রেতাই যাগযজ্ঞ করতেন, তারপরে পূজা অর্চনা করতেন, আর কলিযুগে হরিনাম সংকীর্তন। তাই শাস্ত্রে বলেছে গো কোটি দানং গ্রহণি খগেশ্ব, প্রয়োগ গঙ্গ দক কল্পবাস, যজ্ঞে উত্তমের সুবর্ণ দান, কৃষ্ণ নামং সমং শতাংশ। সূর্য গ্রহণের সময় কেউ যদি কোটি কোটি গাভী দান করে, আর যজ্ঞে ব্রাহ্মণদের পর্বত প্রমাণ স্বর্ণ দান করে, আর যেনারা সাধু তেনারা যদি যুগ যুগ ধরে পাতালে বসবাস করে, তবুও কিন্তু কৃষ্ণ নামের তুলনা হয় না। তাই তো নাম বলিতে অলস পুরাণ মেতে যায়। আচ্ছা মা, কারা কারা এখনো দীক্ষা নেননি হাত তুলুন। সবার দীক্ষা হয়ে গেছে? দেখুন মায়েরা নাম শুনতে এতটাই ব্যস্ত, এটা আমার সৌভাগ্য। আমি বলেছি কারা কারা দীক্ষা নেননি হাত তুলুন, তেনারা হাত তুলেছেন, মানে এক মনে এক ধ্যানে কীর্তনটা শ্রবণ করছে। না না মা, কারা কারা দীক্ষা নেননি হাত তুলুন। সবাই নিয়েছেন? দীক্ষা নেননি? যত তাড়াতাড়ি সম্ভব দীক্ষা গ্রহণ করুন।
আর কারা কারা দীক্ষা নিয়েছেন মা হাত তুলুন। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। যাহাদের এখনো গুরু দীক্ষা হয় না, এই মুহূর্তে নাম গ্রহণ করে গুরুচরণ আশ্রয় করবে। যদি বলেন দীক্ষা কেন নেব, যদি বলেন